যুবক ভাইরা আমার, লম্বা চড়া কথা বলার সুযোগ নেই, অল্প সময় কয়েকটি কথা বলবো। যেই কথা বলতেছিলাম, বুদ্ধিমান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ। বিচার আসনে যখন বসিয়া যাবেন, আল্লাহ তাআলা পরিচয় দেন, ও আমার ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও, বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? বুদ্ধিমান আবার কারা? রব বুদ্ধিমানদের পরিচয় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রব আমার বুদ্ধিমানদের পরিচয় দেয়। আল্লাহ বলেন, বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ইয়ানি যে হালাতে থাকে সেই অবস্থায় আমি মালিকের জিকির করি। সুবহানাল্লাহ। জিকির করব কার? আর জিকির করলে বুদ্ধিমান হওয়া যায়। কয়ে বুদ্ধিমানদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ও কলিজার টুকরা যুবক, এই জন্য দরদ ও মোহাব্বত নিয়ে আল্লাহ পাকের জিকির করবা। জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে আল্লাহ তাআলা দিলের রোগগুলো দূর করিয়া দেয়, জিকির করলে মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়। ও কলিজার টুকরা যুবক, আজকে ইকরা মাদ্রাসার আজকে বার্ষিক মাহফিল, এই ইকরা ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে কত আল্লাহর আশিক গণ এখানে উপস্থিত হয়েছে রে বাবা। আজকে এই দুনিয়ায় আমার আসি, আবার একদিন থাকবো না। গত বছর এই মাহফিল হয়েছিল, কত আল্লাহর বান্দা উপস্থিত হয়েছিল, রাস্তার ভেতরে মাহফিল হয়েছিল। এবছর মাহফিল হচ্ছে, অনেক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। আবার আগামী বছর আল্লাহ চাহিদ মাহফিল হবে, হয়তো আপনি আমি দুনিয়ায় থাকবো না, বন্ধুকার কবরের বাসিন্দা হয়ে যাব। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও রে বাবা। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। ও যুবক, কি নিয়ে রওনা করলাম? দুনিয়া একটু আরাম আসে থাকার জন্য, দুনিয়া একটু শান্তিতে থাকার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, এয়ার কন্ডিশন লাগাইলা। ও যুবক, একটা বাড়ি করতে করতে যখন তুমি বৃদ্ধ হয়ে গেলা, একটু আরামে থাকার জন্য এমন সময় মালাকুল মউত হাজির হয়ে গেল, ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইতে হবে। ও কলিজার টুকরা যুবক, ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে না এমন কেউ আসেননি? মৃত্যুবরণ করা লাগবে না এমন কেউ আছেন? সবারই মৃত্যুবরণ করা লাগবে, সবাই। কার কার আল্লাহু আকবার? সবাই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যে আল্লাহ বিশ্বাস করে না ও মৃত্যু বিশ্বাস করে, যে নাস্তিক ও মৃত্যু বিশ্বাস করে। ও বাবা, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি। সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ নাই, সকলেরই কিন্তু দুনিয়ার থেকে যাওয়া লাগবে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ থাকতেও পারবে না। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবি ভুবন। এ কলিজার টুকরা যুবক, এ দুনিয়ার ভিতরে যেদিন আগমন করলাম, আসার হালাত সবার এক, একই অবস্থায় কান্নার আওয়াজ দিতে দিতে রক্ত মাখা অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম। আসার হালাত এক, কিন্তু যাবার হালাতটা ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে, আর কেউ কান্না করতে করতে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে। ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার থেকে বিদায় নিবা, কি নিয়ে রওনা করলা? ঈমান আমল যদি মজবুত করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারো, অন্ধকার কবরে যখন রাখবে, অন্ধকার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা? ঈমানদার বলবে রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা? বলবে দীনিয়াল ইসলাম। আমার নবীর দিকে ইশারা করে বলবে, একে কি চিনো? ঈমানদার মুমিন বলবে, কেনই বা চিনব না, এ হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মাত্র প্রশ্নের জবাব সঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, কবর
কবর আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কালেকশন করিয়া দাও। ও কলিজার টুকরা যুবক, ঈমান আমল যদি মজবুত করে বিদায় না নিতে পারো রে বাবা, ওই অন্ধকার কবরে যখন যাইবা দুইজন মুনকার নেকির হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি। যদি ঈমান ঠিক না থাকে বলবে ওমান দীনুকা, বলবে লা আদরি লা আদরি। আমার নবীর দিকে আশারা কইরা বলবে কে কি চিনো, বলবে কে চিনি না, না না চিনি না। যেই মাত্র তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে রে কবর আমার বান্দারে ধর। যেই মাত্র আল্লাহ তাআলা বলবে না ফরমানকে ধর, কবর এমন জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। কারো বা কবরে 99টা সাপ চলে আসবে, কারো বা কবরে দাউ 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 করে আগুন চড়িয়ে উঠবে। ও কলিজার টুকরা যুবক, অনেকে বলো হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও বাবা, আল্লাহর কোরআন যেমন সত্য কবরে আযাব সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য কবরে আযাব সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবক মুহাব্বত, পকেটে তো দামি দামি মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, এই দামি দামি মোবাইলগুলো হাতে নাও, একটু ডাউনলোড করো আর বাংলা কোরআনুল কারীম ডাউনলোড করে এবারে পড়ো। আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এ কলিজার টুকরা যুবক, বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দাও। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা।